বন্ধুরা, তোমরা কি কখনো এমন কোনো অভিশপ্ত বনের কথা শুনেছ যেখানে দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার থাকে? আর সেই বনের গহীনে লুকিয়ে আছে শত শত বছরের পুরনো এক ভয়ঙ্কর রহস্য। আজ আমাদের মোটু হাতি আর তার দুই বন্ধু চঞ্চল বানর ও তোতা পাখি ভুল করে ঢুকে পড়েছে সেই মৃত্যুপুরীতে। তারা কি পারবে দানবের হাত থেকে বেঁচে ফিরতে, নাকি চিরকালের জন্য হারিয়ে যাবে সেই অন্ধকারে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। আমাদের মোটু হাতি, বানর আর তোতা পাখির দিনগুলো বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন দুষ্টু বানর গাছের মগডালে বসে বনের একদম শেষ সীমানায় অদ্ভুত এক নীল রঙের জলজলে ফল দেখতে পেল। ফলের লোভে সে একাই ছুটে চলল সেই দিকে। সে খেয়ালই করল না যে সে নিষিদ্ধ এবং অভিশপ্ত বনের সীমানায় ঢুকে পড়েছে। তোতা পাখি ওপর থেকে সব দেখে চিৎকার করে মোটু হাতিকে ডাকল। মোটু হাতি বলল, সর্বনাশ, ওই বন তো অভিশপ্ত, চলো জলদি বানরকে ফিরিয়ে আনি। মোটু হাতি আর তোতা পাখি যখন সেই বনে প্রবেশ করল, তখন দেখল চারপাশের পরিবেশ একদম বদলে গেছে। সবুজ পাতার বদলে গাছের ডালগুলো কঙ্কালের মতো বাঁকা। আকাশে মেঘ জমে দিনের ডালাতেই রাতের মতো অন্ধকার হয়ে গেছে। চারদিকে শুধু সাদা কুয়াশা। বানর ভয়ে একটি শুকনো গাছের ডাল আঁকড়ে ধরে কাঁপছিল। মোটু হাতি তার সুর দিয়ে বানরকে নিজের পিঠে বসিয়ে নিল। তারা যখন বন থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল, হঠাৎ তোতা পাখি চেঁচিয়ে উঠল, ওই দেখো হাতি ভাই, সামনে ওটা কি? তারা দেখল একটি বিশালাকার পাহাড়ের নিচে এক ভয়ঙ্কর গুহা। গুহার ভেতর থেকে অদ্ভুত সবুজ রঙের আলো আর ধোঁয়া বেরিয়ে আসছে, আর তার ভেতর থেকে ভেসে আসছে এক অচেনা গোঙানির শব্দ। মনে হচ্ছিল গুহার ভেতরে বিশাল কোনো প্রাণী ঘুমাচ্ছে। কিন্তু কৌতূহল সামলাতে না পেরে তোতা পাখি বলল, চলো তো দেখি ভেতরে কি আছে। চলো তো দেখি ভেতরে কি আছে। বন্ধুরা, মোটু হাতি আর তার বন্ধুরা ওই ভয়ঙ্কর গুহায় ঢুকতে যাচ্ছে। ভেতরে কি বিপদ অপেক্ষা করছে তা দেখার আগে মোটু হাতির সাহসের জন্য ভিডিওটিতে এখনই একটি লাইক দাও। আর এমন মজার অ্যাডভেঞ্চার প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। করেছো? চলো এবার গুহায় ঢোকা যাক। গুহার ভেতরে পা রাখতেই তিন বন্ধু অবাক। চারদিকে শুধু চকচকে পাথর আর হীরা জ্বলজ্বল করছে। গুহার ঠিক মাঝখানে একটি পাথরের বেদির ওপর রাখা আছে সোনার অক্ষরে লেখা একটি প্রাচীন ম্যাপ। চঞ্চল বানর এক লাফে বেদির কাছে গিয়ে ম্যাপটি হাতে তুলে নিল। কিন্তু ম্যাপটি তোলার সাথে সাথে পুরো গুহা থরথর করে কাঁপতে শুরু করলো। ওপর থেকে বড় বড় পাথর খসে পড়তে লাগলো। হঠাৎ গুহার ঘুটঘুটে অন্ধকার থেকে বেরিয়ে এলো এক দানবীয় ছায়া। তার চোখ দুটো আগুনের মতো লাল আর শরীরটা বিশাল এক পাহাড়ের মতো। দানবটি বিকট শব্দে গর্জন করে বলল, কে আমার জাদুর ম্যাপ চুরি করার সাহস দেখালো? আজ কেউ বাঁচবে না। দানবকে দেখে বানর আর তোতা পাখির তো আত্মারাম খাঁচা ছাড়া। কিন্তু আমাদের মোটু হাতি মোটেও ভয় পেল না। সে বুদ্ধি খাটালো। মোটু হাতি তোতা পাখিকে ইশারা করতেই তোতা পাখি বিদ্যুৎ গতিতে উড়ে গিয়ে দানবের চোখের চারপাশে ডানা ছাপটাতে লাগলো। দানব চোখে কিছু দেখতে না পেয়ে দিশেহারা হয়ে গেল। ঠিক সেই সুযোগে মোটু হাতি তার বিশাল শরীর নিয়ে দুই পা শূন্যে তুলল এবং সর্বশক্তি দিয়ে মাটিতে এক প্রচণ্ড আঘাত করল। গুড়ুম! সেই আঘাতের ফলে গুহার মাটিতে বিশাল এক ফাটল ধরল। এবং দানবটি ভারসাম্য হারিয়ে সেই গর্তের ভেতর পড়ে গেল। হাতি ভাই পালাও বলে বানর ম্যাপটি নিয়ে হাতির পিঠে চেপে বসল। মোটু হাতি ঝড়ের গতিতে দৌড়ে গুহা থেকে বেরিয়ে এলো। অবশেষে তারা অভিশপ্ত বন পেরিয়ে নিরাপদ জঙ্গলের আলোতে ফিরে এলো। হাঁপ ছেড়ে বাঁচল তিন বন্ধু। বানর যখন ম্যাপটি খুলল, তারা অবাক হয়ে দেখল এটি আসলে একটি গোপন গুপ্তধনের ম্যাপ। তার মানে তাদের সামনে অপেক্ষা করছে নতুন কোনো অ্যাডভেঞ্চার। বন্ধুরা, দেখলে তো, একতা আর সাহস থাকলে বড় থেকে বড় দানবকেও হারানো যায়।
ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর গুপ্তধনের খোঁজে পরের পর্বে কি হবে তা দেখতে আমাদের সাথেই থেকো। বাই বাই।